বাংলাদেশে যে কয়টি শক্তিশালী রাজবংশের উদ্ভব হয়েছিল, দিনাজপুরের রাজবংশ ছিল তার মধ্যে অন্যতম। দিনাজপুর শহর হতে 4 কিলোমিটার উত্তর পূর্বে নিরিবিলি এক গ্রাম্য পরিবেশে অবস্থিত হিন্দু, মুসলিম ও ইংরেজ এই 3 যুগের স্থাপত্য বৈশিষ্ট্যের চিত্র সম্বলিত দিনাজপুর রাজবাড়ি। মুঘল সম্রাট আকবরের রাজত্বের প্রায় শেষ লগ্নে এক ধর্মপ্রাণ ব্রাহ্মচারী দেবদত্ত সম্পত্তি থেকে দিনাজপুর রাজবংশ তথা জমিদারির সূত্রপাত ঘটে। এই ব্রাহ্মচারীর নাম ছিল কাশী ঠাকুর। তিনি ছিলেন এই রাজপরিবারের আদিপুরুষ। মূলত প্রথম রাজার হাতেই এই বাড়িটি নির্মিত হয়। তিনি 1608 হতে 1642 সাল পর্যন্ত রাজ্য শাসন করেন। এরপর বংশানুক্রমে এই মসনদে বসেন মহারাজা সুখদেব, তাহার ছেলে জয়দেব এবং তাহার বংশধর প্রাণনাথ, রামনাথ, বৈদ্যনাথ ও রাধানাথ। মোট 11 জন মহারাজা প্রায় 400 বছর রাজ্য শাসন করেছেন এই বাড়িতে বসবাস করেই। একসময় এই বাড়িটি ঐশ্বর্যের প্রতীক হলেও বর্তমানে এটি বিলুপ্ত রাজপ্রথার চিহ্ন বহন করছে। এই রাজবাড়িটির উল্লেখযোগ্য দিক হচ্ছে আয়নামহল। রাজা প্রাণনাথ ও রামনাথের আমলে এটি নির্মিত হয়, আর এর মধ্যেই রয়েছে এই বাড়িটির মূল অবকাঠামো। এখানেই দরবার হল, সিংহাসন, রাজদরবার, জলসাঘর, অতিথি ভবন, রাজকীয় পাঠাগার, আর এর উত্তর পাশে কুমার মহল, পাইক পেয়াদাদের জন্য 8 ঘর, পুজোর জন্য লক্ষ্মী ঘর ও রানীদের সন্তান প্রসবের জন্য আতুর ঘরও ছিল। ঘন ও বৃহৎ জঙ্গলে ভরপুর দিনাজপুরের ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে এই ঐতিহ্য রক্ষায় নেওয়া হয়নি কোনো সরকারি উদ্যোগ, ফলে অনিবার্য ধ্বংসের পথে এগিয়ে চলছে দিনাজপুরের এককালের গৌরব ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি।